হাওড়া বাগনানে পূর্ণবয়স্ক গাঙ্গেয় শুশুকের মৃতদেহ উদ্ধার। হাওড়া জেলার শেষ প্রান্তে বাগনান ১ নম্বর ব্লকের মানকুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। নদীর পাশেই বাড়ি হওয়ার সুবাদে প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যা নামার সময়ও নদীর পাড়ে বসে গল্প করছিল রাজু, কোটাল, সঞ্জিত পাত্র, সুরজিৎ পাত্র। কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করে একটা কিছুজনক নদীর তীরে পড়ে আছে। কাছে গিয়ে তারা দেখে একটা পূর্ণবয়স্ক গাঙ্গেয় শুশুকের মৃতদেহ পড়ে আছে। রাজু, কোটাল, সঞ্জিত পাত্র ও সুরজিৎ পাত্র তৎক্ষণাৎ যোগাযোগ করে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে শুশুক দেখতে ভিড় করে বহু মানুষ। তাদেরকে শুশুক সম্বন্ধে বোঝানো হয় জোয়ারের জন্য নদীর জল বাড়তে থাকে, তাই রাজু, সঞ্জিতদের সঙ্গে নিয়ে চিত্রক, সুমন্ত, রঘুনাথ শুশুকের মৃতদেহটি তুলে নিয়ে আসে। বন বিভাগের উলুবেড়িয়া রেঞ্জের কর্মীরা উপস্থিত হয়। তারা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, গাঙ্গেয় শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিন ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সারা ভারতবর্ষে এই প্রাণীর সংখ্যা কত তার জন্য সমীক্ষা চালানো হয়। হাওড়া জেলার মানকুর সংলগ্ন এই রূপনারায়ণ নদীতে গাঙ্গেয় শুশুক ভালো রকম দেখতে পাওয়া যায়, কিন্তু প্রায় সময় মাছ ধরার ট্রলারের আঘাতে বা মাছ ধরার জালে আটকে এদের মৃত্যু ঘটছে। দ্রুত গ্যাঞ্জেটিক ডলফিনের সংখ্যা কমছে, এটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। মৎস্যজীবীদের মধ্যে আরও বেশি করে সচেতনতা শিবির করতে হবে। বন বিভাগের উলবেড়িয়া রেঞ্জার রাজেশ মুখার্জি জানান, কি কারণে শুশুকটির মৃত্যু হলো তাই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজন করা হবে। আচ্ছা, আমরা এখন আছি বাগনান ১ নম্বর ব্লকের অন্তর্গত মানকুর শীতলা তলায়। তো এখানে আজকে সকালে একটি শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিনের মৃতদেহ দেখতে পায়। তো এখান থেকে সঞ্জিত পাত্র, রাজু, কোটাল আমাদের সাথে যোগাযোগ করেন। তো আমি, সুমন্ত, রঘুনাথ দা আমরা এসেছি এবং তাপস হাজরাও আছেন এবং আমাদের বন দপ্তরের উলুবেড়িয়া ডিভিশনের স্টাফেরাও এসেছেন। তো শুশুক হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, এবং ভারতবর্ষে এই প্রাণীটির আমাদের নদীতে কিন্তু এর গুরুত্ব অনেক এবং এদের সংখ্যা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, যেটা আমাদের কাছে ভীষণ উদ্বেগের। তো এই শুশুক আমাদের এই হাওড়া জেলার রূপনারায়ণে ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায়। তো কোনো কারণে এই প্রাণীটি মারা গেছে সেটি ময়নাতদন্তের পর জানা যাবে। তো বন দপ্তরের স্টাফেরা নিয়ে যাচ্ছেন এর মৃতদেহটিকে। তো ধন্যবাদ জানাই সঞ্জিত পাত্র, রাজু, কোটাল, তাপস হাজরা সহ এই গ্রামের সকলকে, যে তারা এর মৃতদেহটি দেখতে পেয়েও অগ্রাহ্য না করে আমাদেরকে খবর দেয়। তো আমরা মৃতদেহটি এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের পর এর প্রকৃত কারণ জানা যাবে। তো এই মানকুরের রূপনারায়ণ নদীর তীরে আমরা যে গ্যাঞ্জেটিক ডলফিন বা শুশুকের যে মৃতদেহটি পেয়েছিলাম, ওটা সঞ্জিত ও রাজু আমাদের খবর দেয়। তো আমি, সুমন্ত, রঘুনাথ আছি, বন দপ্তরের স্টাফেরাও আছে। তো দেহটি আমরা নিয়ে যাচ্ছি ময়নাতদন্তের জন্য। তো এই শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী এবং কয়েকদিন আগেই আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই প্রাণীটির সংখ্যা জানার জন্য ভারতবর্ষে সমীক্ষা চলেছিল। তো এই প্রাণীটিকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। এর সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে, সেটা আমাদের কাছে ভীষণ উদ্বেগের। তো ধন্যবাদ জানাই সঞ্জিত, রাজুকে, যে ওরা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে। তো আমরা দেহটিকে এখন তুলে নিয়ে যাচ্ছি। চলো। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।